স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক শ্রীকৃষ্ণ কি বলেন? এই প্রশ্নটা অনেকেই মনে মনে করেন, কিন্তু মুখে আনতে ভয় পান। স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করলে কি পাপ হয়? সমাজ এক কথা বলে, মন আর এক কথা বলে, কিন্তু শ্রীকৃষ্ণ কি বলেন? আজ আমরা কাউকে দোষারোপ করব না, বরং গীতা ও কৃষ্ণের দর্শন থেকে এই বিষয়টা বুঝতে চেষ্টা করব। শ্রীকৃষ্ণ পাপ নিয়ে কি বলেন? ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, পাপ বা পুণ্য কাজের চেয়ে চেতনা ও উদ্দেশ্য বেশি গুরুত্বপূর্ণ। কৃষ্ণ বলেননি এই কাজ করলে স্বর্গ, ওই কাজ করলে নরক। তিনি বলেছেন, যে কাজ মনকে অশান্ত করে, অন্যের কষ্টের কারণ হয়, সেটাই অধর্ম। বিবাহিত সম্পর্কে বিশ্বাসের গুরুত্ব। বিবাহ মানে শুধু সামাজিক বন্ধন নয়, এটা বিশ্বাসের প্রতিজ্ঞা। শ্রীকৃষ্ণ বলেন, যেখানে বিশ্বাস ভাঙে সেখানে ধর্ম ভাঙে। যদি কোনো সম্পর্কে মিথ্যা লুকোচুরি থাকে, কাউকে অন্ধকারে রাখা হয়, স্বামীর মন ভাঙে, নিজের মনও অপরাধবোধে ভরে যায়, তাহলে কৃষ্ণ বলেন সেই সম্পর্ক আত্মাকে ভারী করে। তাহলে কি সব ক্ষেত্রেই পাপ? এখানে কৃষ্ণের দর্শন খুব গভীর। কৃষ্ণ বলেন, যদি সম্পর্কে ভালোবাসা না থাকে, যদি অবহেলা, নির্যাতন, অসম্মান থাকে, যদি মন বহুদিন ধরে ভেঙে থাকে, তবু মিথ্যার পথে হাঁটা সমাধান নয়। কৃষ্ণ বলেন, অধর্মের ওপর আরেক অধর্ম চাপালে শান্তি আসে না। সমাধান হল সত্য বলা, সিদ্ধান্ত নেওয়া, দায়িত্ব নিয়ে পথ বদলানো। পাপ কোথায় হয়? শ্রীকৃষ্ণের মতে পাপ হয় এখানে, যখন আমরা কাউকে ঠকাই, যখন নিজের সুখের জন্য অন্যের জীবন ভাঙে, যখন সত্যের মুখোমুখি হওয়ার সাহস করি না। পরকীয়া শুধু শরীরের সম্পর্ক নয়, এটা বিশ্বাস ভাঙার কর্ম, আর বিশ্বাস ভাঙলে মন শান্ত থাকে না। কৃষ্ণের পথ কি দেখান? শ্রীকৃষ্ণ বলেন, সত্যের পথে চলো, সাহসী হও, নিজের ও অন্যের মর্যাদা রক্ষা করো। ভুল হলে অনুশোচনা করো, সংশোধন করো, আর সামনে এগিয়ে যাও। কৃষ্ণ ক্ষমা করেন, কিন্তু তিনি সত্য চান। উপসংহার। প্রশ্নটা হওয়া উচিত নয় লোক কি বলবে, প্রশ্নটা হওয়া উচিত এই কাজ কি আমাকে আর অন্যকে শান্তি দিচ্ছে? শ্রীকৃষ্ণ বলেন, যেখানে সত্য, দায়িত্ব আর করুণা আছে, সেখানেই ধর্ম। জয় শ্রীকৃষ্ণ।